হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। সো আজকে আমরা দেখব এগ্রিগেট ফাংশনস। সো বেসিক্যালি ফাংশনস কি কাজ করে? ফাংশনস কিছু ডেটা ইনপুট নেয় বা ইনপুট নাও নিতে পারে এবং দিন শেষে সে স্পেসিফিক কিছু কাজ আমাকে করে একটা আউটপুট দেয়। মূলত ফাংশনের কাজ এটাই। সো এসকিউএল সার্ভারে এগ্রিগেট ফাংশন কি করে? এগ্রিগেট ফাংশন মাল্টিপল ডেটা নেয় এবং দিন শেষে কিছু স্পেসিফিক ক্যালকুলেশন করে সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। অর্থাৎ এগ্রিগেট ফাংশন অলওয়েজ সিঙ্গেল বা মাল্টিপল ডাটা নিবে এবং দিন শেষে সিঙ্গেল ডাটা রিটার্ন করবে, একটা ডাটা রিটার্ন করে। সো চলুন এসকিউএল সার্ভারে কি কি এগ্রিগেট ফাংশনস আছে সেটা একটু দেখে আসি। এসকিউএল সার্ভারে এগ্রিগেট ফাংশন অসংখ্য, সেখান থেকে সব থেকে পপুলার কয়েকটা এগ্রিগেট ফাংশন হলো এখানে যেগুলো আছে। অর্থাৎ কাউন্ট, সাম, এভারেজ বা এভিজি, মিন বা মিনিমাম, ম্যাক্স বা ম্যাক্সিমাম। সো কাউন্ট কি করে? কাউন্ট আসলে আমাকে নাম থেকেই বোঝা যাচ্ছে যে কাউন্ট আসলে আমাকে একটা সংখ্যা বা গণনা করে আমাকে জানায় কতগুলো রো আছে সেটা, বা কোনো কিছু যদি আমাকে গুনতে হয় কতগুলো এন্ট্রি আছে সেটা। সাম হচ্ছে আমাকে কোনো এন্ট্রির কিছু এন্ট্রির যোগফল আমাকে দেয়। এভারেজ হচ্ছে কিছু এন্ট্রির আমাকে গড় বের করে দেয়। মিন আর ম্যাক্স একটা কলাম থেকে সব থেকে বড় ভ্যালু এবং সব থেকে ছোট ভ্যালুটা আমাকে দেয়। মিন আমাকে ছোট ভ্যালু বের করে দেয়, ম্যাক্স আমাকে বড় ভ্যালুটা বের করে দেয়। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা শুধুমাত্র কাউন্ট, সাম এবং এভারেজ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখব। সো চলুন আমরা দেখে আসি কিভাবে কাউন্ট, সাম এবং এভারেজ এগুলো ব্যবহার করতে হয়। সো আমরা আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে যাই। এই হচ্ছে আমাদের সেই পরিচিত সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট টেবিল। সো আমরা যদি এখানে এটা চালাই তাহলে আমরা আমাদের প্রোডাক্ট টেবিলে যতগুলো ডাটা আছে আমাকে সবগুলো দেখাবে। সো আমাদের এখানে মোট এখন 22টা ডাটা আছে। সো এখান থেকে আমরা আসলে ফার্স্টে দেখি, আমাদের ফার্স্টটা ছিল কাউন্ট। কাউন্ট আসলে কি করে? সো কাউন্ট দিয়ে আমরা জানি যে আমরা আসলে রো কাউন্ট করতে পারি বা কতগুলো রো আছে বা কতগুলো এন্ট্রি আছে। সো আমরা এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস আমরা এখানে লিখি where say for example product dot brand name equals to লজিটেক। সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমাকে দেখাবে যে লজিটেক দিয়ে ও আসলে মোটমাট 4টা এন্ট্রি পাচ্ছে। ডুপ্লিকেট আছে কি আছে না সেটা দিয়ে আসলে ও কোনো কেয়ার করে না। সো আমরা চাই হচ্ছে এখান থেকে ও আমাকে দেখাক যে কয়টা এন্ট্রি আছে, কারণ আমাদের সিস্টেমে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদেরকে শুধু কাউন্টটা দেখাতে হয়, কতগুলো রো আছে সেটা দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে বলতে পারি কাউন্ট অল, বা আমরা এই যে কাউন্ট যে কিওয়ার্ডটা যেটা আসলে যোগ করে দেয়, আমরা একে বলছি যে অল দিয়ে আমরা বুঝাচ্ছি যে অল কলামের যে কম্বিনেশন। আমরা এখানে যে কোনো একটা কলামের নামও দিতে পারতাম। আমরা এখানে পি ডট প্রাইস বা পি ডট প্রোডাক্ট নেম আইডি এটা যদি দিয়ে দেই তাও হবে। সো আমরা এখন যদি এটাকে চালাই তাহলে আমরা দেখতে পাবো ও আমাকে 4 দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটু আগে যখন কাউন্ট ছাড়া কোয়েরিটা চালিয়েছিলাম আমরা দেখেছিলাম যে মোট 4টা রো এসেছিল এবং ও আমাকে দিন শেষে কাউন্টও 4টা দিচ্ছে। সো এখন একটা মজার জিনিস, এই যে 4 দেখাচ্ছে 4 এর উপরে কিন্তু নো কলাম নেম। কেন? কারণ আমরা এই যে কাউন্ট ফাংশনটা ব্যবহার করেছি, ও একটা আউটপুট দিচ্ছে কিন্তু সেটাকে কি নামে দিতে হবে তার একটা এলিয়াস সেট করতে হবে। সো আমরা এটাকে বলি সে ফর এক্সাম্পল আমরা এটার নাম দিলাম রো কাউন্ট। দুঃখিত, এটা একটা কিওয়ার্ড। তো আমরা যখন এটাকে রান করি এখন আমাকে দেখাচ্ছে রো কাউন্ট 4। সো এটাকে আমি রো কাউন্ট কেন বলছি? কারণ যদিও বা আমি এখানে প্রোডাক্টের আইডি দিয়েছি, এক একটা আইডি আমরা যখন প্রাইমারি কি পড়ে এসেছি আমরা দেখেছিলাম যে এক একটা প্রাইমারি কি বা এক একটা প্রোডাক্ট আইডি আসলে এক একটা রোকে ইন্ডিকেট করে। সুতরাং যেহেতু ও বলছে আমাকে যে 4টা প্রাইমারি কি আছে তার মানে সেখানে 4টা রোই এক্সিস্ট করে। সো এখানে আমরা কোনো একটা কলাম না দিয়ে আমরা এখানে শুধুমাত্র অ্যাস্টেরিসিস বা অলও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমাকে 4টাই দেখবে। অল দিয়ে বোঝাচ্ছে কি সবগুলো রো এর কম্বিনেশন, আসলে সবগুলো কলাম মিলে কতগুলো রো আছে এটা আমাকে দেখাচ্ছে। সো রো কাউন্ট আমাকে 4 দেখাচ্ছে। এই ছিল আমার এক্সাম্পল অফ কাউন্ট। আমরা এখন এটা আমরা কাউন্টের এক্সাম্পল দেখলাম, এখন আমরা আসলে দেখব যে সাম কিভাবে ব্যবহার করতে হয়। সো এখানে এক্সাম্পল অফ সামস আমরা একই ডেটাই রেখেছি। আমরা এখানে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট লিখেছি। সো আমার লজিটেক ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এখন ধরুন আমরা আসলে আমাদের একটা এমন সিনারিও আছে যেখানে আমাকে জানতে হবে লজিটেক ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট আছে, অর্থাৎ প্রোডাক্ট নেম যাই হোক না কেন টোটাল অ্যাভেলেবল স্টক কত, সবগুলো প্রোডাক্টের স্টকের যোগফল কত। অর্থাৎ এই যে আমার এখানে অ্যাভেলেবল স্টকগুলো রয়েছে এই কলামটার এই 4টা এন্ট্রির যোগফল আমার লাগবে। যোগফল কত হবে? 245 হওয়ার কথা। সো আমরা আসলে এই সামটা করব। এই সামটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা সিম্পলি এখানে গিয়ে সিলেক্টের পর বল সিলেক্ট সাম, অর্থাৎ তুমি আমাকে সাম দাও। কোন কলামের সাম দিবে? পি ডট অ্যাভেলেবল স্টক, অর্থাৎ তুমি অ্যাভেলেবল যে স্টক আছে এই স্টকগুলোর সাম আমাকে দাও। এবং আমি এই কলামের একটা এলিয়াস দিয়ে দিচ্ছি যেটার নাম দিচ্ছি আমি
টোটাল স্টক। সো আমি যদি এতটুকু অংশকে রান করি আমাকে দেখাবে যে 245, অর্থাৎ আমরা দেখেছিলাম ওখানে 4টা প্রোডাক্টের যোগফলও 245 ছিল। সুতরাং সাম এই এগ্রিগেট ফাংশনটা আমাকে এই কলামের যোগফলটা বের করে দিল। এখন একই সাথে এমন হতে পারে যে আমি আসলে টোটাল স্টক চাই এবং টোটাল প্রাইসের যোগফলগুলো চাই, মানে ইউনিট প্রাইসগুলো আছে যে কলামটা, সেই কলামের যোগফলগুলো চাই। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে সাম এবং আরেকটা সাম দিয়ে আমি এখানে লিখব পি ডট প্রাইস এবং এটার নাম দিই আমরা টোটাল প্রাইস। সো এখন আমাকে দুইটা কলাম দেখাবে। প্রথম কলামে আমাকে দেখাবে যে ওই যে ওয়্যার ক্লজ এক্সিকিউট হওয়ার পর যে 4টা রো আমরা পেয়েছিলাম, শুধুমাত্র সেই 4টা রোয়ের মোট অ্যাভেলেবল স্টক ওই কলামটার এন্ট্রিগুলোর যোগফল, এবং পরের সামটাতে দেখাবে প্রাইসগুলোর যোগফল। সো আমরা যদি এখন এটাকে চালাই আমরা দুটো এন্ট্রি দেখতে পাচ্ছি, এক 245 এবং টোটাল প্রাইস ওই 4টা প্রোডাক্টের যে প্রাইসগুলো যোগফল ছিল সেইটা। সো নেক্সট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে এভারেজ দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। সো এভারেজের ইউজটাও কাইন্ড অফ একই রকম। ধরি আমরা হচ্ছে এখানে আমার সেই একইভাবে আমরা পুরনো কোয়েরিতে ফেলেছি সিলেক্ট অল, আমরা যদি চালাই আমার 4টা রো আসবে। এখান থেকে আমি আসলে জানতে চাই লজিটেকের সবগুলো প্রোডাক্টের এভারেজ প্রাইস কত, অর্থাৎ এই যে প্রত্যেকটা ইউনিট প্রাইসগুলো দেখা যাচ্ছে এই প্রাইসগুলোর একটা এভারেজ ভ্যালু আমার দরকার। তাহলে আমি কি করব, আমি এখানে লিখব এভারেজ, এভারেজ দিয়ে পি ডট প্রাইস এবং আমি এটার নাম দিচ্ছি এভারেজ প্রাইস। সো আমি যদি এখন এটাকে চালাই তাহলে কি হবে, এই যে 4টা রো আমরা দেখতে পাচ্ছি এই 4টা রোয়ের সবগুলোকে সে যোগ করবে এবং 4 দিয়ে ভাগ করে আমাকে গড় দেখাবে। আমরা জানি এভারেজের ফর্মুলাটা কিরকম। সো আমরা যদি এটা করি, সো এটার গড় রাফলি কত হতে পারে, যাই হোক আমরা দেখে নিই কত হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটার এভারেজ হচ্ছে 206.245। সুতরাং আমরা এইভাবে এভারেজ করতে পারি। আমরা যদি একইভাবে আরেকটা কলামের এভারেজ চাই আমরা একইভাবে এখানে সিম্পলি এভারেজ লিখে এখানে আমরা পি ডট অ্যাভেলেবল স্টক দিয়ে দিতে পারি। তাহলে আমাকে দুইটা কলামেরই ভ্যালু দেখাবে। যেহেতু আমি পরেরটার কোনো এলিয়াস দেই নাই, আমরা দিয়ে দিই এভারেজ, এভারেজ স্টক, এভিজি স্টক। ওকে, তো আমি যদি এখন এটাকে চালাই আমি দেখব যে এভারেজ স্টক কত এবং এভারেজ প্রাইস কত, এই দুটো ভ্যালুই আমাকে দেখাচ্ছে। আলটিমেটলি এগ্রিগেট ফাংশনের মানে আমরা আজকে 3টা এগ্রিগেট ফাংশন দেখলাম, এভারেজ, কাউন্ট এবং সাম। সো নেক্সট ভিডিওতে আমাদের বাকি যে দুটো রয়েছে অর্থাৎ মিন এবং ম্যাক্স, এই দুটো কিভাবে ইউজ করতে হয় আমরা সেটা দেখব। সো সে পর্যন্ত ভালো থাকবেন।